হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ক্লাস 7-এর ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার। সেটা একদম প্রথম চ্যাপ্টার, সেটা হলো তাপ। এই তাপ সম্পর্কে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত, তাপ কাকে বলে এই সংজ্ঞাটি আমি বোর্ডে লিখছি। তাপ, তাপ কি? তাপ কি যদি বলা হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে তাপ হলো এক প্রকার শক্তি। আগে আমি লিখে নিই, তারপরে তো আমি এক এক করে আমি ডিসকাশন করব। তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। ঠিক আছে, এই হলো আমাদের তাপের সংজ্ঞা। তো দেখো, আমি এখানে লিখেছি যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। ব্যাপারটা কি? এখানে তাপকে আমরা এক প্রকার শক্তি কেন বলছি, এই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। তাপকে এই কারণে আমরা এক প্রকার শক্তি বলছি যে তাপকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার কাজ করা হয়। যেমন ধরো, তাপকে কাজে লাগিয়ে তাপ বিদ্যুৎ তৈরি করা হয়, তাপকে কাজে লাগিয়ে রান্না করা হয়, তাপকে কাজে লাগিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ করা হয়। এই কারণে আমরা তাপকে এক প্রকারের শক্তি বলছি। ঠিক আছে, তো মনে করো এরকম একটা বস্তু আছে। ধরো একটা বস্তু, এই বস্তুটাকে আমরা কি করছি, ধরো এইটা মনে করো একটা সোর্স অফ হিট, বা এখান থেকে মনে করো তাপ কি হচ্ছে, তাপ নির্গত হচ্ছে। মানে এই বস্তুটাকে আমরা কি করছি, তাপ দিচ্ছি। তাহলে এই বস্তুটা কি হবে, তাপ দিলে বস্তুটা কি হবে, উত্তপ্ত হবে। এরপরে এই বস্তুটাকে তাপ দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা বস্তুটাকে সরিয়ে নিয়ে কোনো এক জায়গায় ধরো রেখে দিলাম। মনে করো তাপ দিয়ে এই বস্তুর যে তাপমাত্রা বৃদ্ধি করা হলো সেটা হলো মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এরপরে আমরা বস্তুটাকে সরিয়ে নিয়ে অন্য কোনো জায়গায় রেখে দিলাম। দেখবো কিছুক্ষণ পরে এই বস্তুটার তাপমাত্রা কি হচ্ছে, আস্তে 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 কমে যাচ্ছে। অর্থাৎ কি, তার মানে বস্তুটা আস্তে আস্তে কি হচ্ছে, তাপ বর্জন করছে। বর্জন করলে বস্তুটা কি হচ্ছে, আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে। তাহলে মনে করো এখানে বস্তুটার এখন তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো বস্তুটা কি 50 থেকে এখন 30 হয়েছে, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছেড়ে দিয়েছে। তাহলে তাপ কি করছে, তাপ বর্জন করলে বস্তুটা কি হচ্ছে, এখন বস্তুটা শীতল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বস্তুটা ধরো এখন শীতল হচ্ছে। এটাই হলো কি তাপের মেন সংজ্ঞা। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে এই তাপকে কোন একক দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, এই তাপের এসআই একক হলো জুল, এবং সিজিএস একক হলো ক্যালোরি। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে লাগবে। তাপের এসআই একক কি বললাম, জুল, বা তোমরা ব্র্যাকেটে বড় হাতের জে লিখতে পারো, আর ক্যালোরিকে তোমরা CAL লিখতে পারো। ঠিক আছে, এটা হলো তাপের এসআই একক জুল, এবং তাপের সিজিএস একক হলো ক্যালোরি। এই ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হলো 1 ক্যালোরি সমান কত হয়,
4.2 জুল। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটি লিখো। তাহলে কি লিখবো আমরা, যে 1 ক্যালোরি সমান হয় 4.2 জুল হয়। ঠিক আছে, এটা আমাদেরকে লিখতে হবে। এরপরে তাপকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এই তাপকে পরিমাপ করা হয়, তাপ পরিমাপ যন্ত্রটির নাম হলো ক্যালোরিমিটার। তাপ পরিমাপক তাপ পরিমাপক যন্ত্রটি হলো ক্যালোরিমিটার। কি? ক্যালোরিমিটার। ঠিক আছে, তাহলে তাপ পরিমাপ করার যন্ত্রটির নাম হলো কি? ক্যালোরিমিটার। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি, আমাদের বইয়ে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো চাইলে পড়তে পারো, কিন্তু আমি তোমাদের সামনে যেটা করাচ্ছি সেটা হলো আমাদের এক্সামে কিরকম টাইপের কোশ্চেন আসবে, কোন বিষয়গুলোর উপর বেশি তারা ফোকাস করে, সেই বিষয়গুলোটি আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, এরপরে এই যে আমরা তাপ পড়লাম, সেই তাপকে মেনলি কত ভাগে ভাগ করা হয়? তাপের আমরা যদি এমনি প্রধানত ভাগ দেখতে যাই, তাহলে তাপকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো বোধগম্য তাপ, বোধগম্য বোধগম্য তাপ, আর আরেকটা হলো কি? লীন তাপ, লীন তাপ। ঠিক আছে, এই হলো আমার কি? তাপের প্রকারভেদ। তাহলে প্রধানত যদি বলে, তাহলে তাপকে আমরা দুই ভাগে ভাগ করব প্রধানত। একটা হলো কি বোধগম্য তাপ, একটা হলো কি লীন তাপ। এই বোধগম্য তাপ এবং লীন তাপ বিষয় সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু বোঝানো রয়েছে। আজ আমরা এরপরে করব সেটা হলো উষ্ণতা। তাহলে তোমরা এইটুকু একবার দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো এরপরে আমরা পড়ব উষ্ণতা। এরপরে আসবে উষ্ণতা। উষ্ণতাকে ইংরেজিতে বলা হয় টেম্পারেচার। ঠিক আছে, দেখো এর আগে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হলো তাপ। অনেকে ভাবতে পারো যে তাপ আর উষ্ণতা প্রায় একই জিনিস, কিন্তু না, তাপ এবং উষ্ণতার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ঠিক আছে, তাহলে এই তাপ আমরা পড়লাম, এরপরে আছে উষ্ণতা। উষ্ণতা কাকে বলে আমরা সংজ্ঞাটি একটু লিখে ফেলি। উষ্ণতা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা। উষ্ণতা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা, যা কোন বস্তু থেকে তাপ নেবে না, তাপ নেবে না অন্য কোন বস্তুকে তাপ দেবে। ঠিক আছে, এটা হলো উষ্ণতার সংজ্ঞা। তা উষ্ণতা কি বলছে, যে উষ্ণতা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা। মানে কি, ধরো কোন একটা বস্তুকে আমরা উত্তপ্ত করলাম, তার যে এখন বর্তমান অবস্থা, মানে আমরা ধরো বস্তুটার প্রাথমিক তাপমাত্রা ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপরে আমরা ধরো কিছু সময় ধরে বস্তুটাকে তাপ দিলাম,
তো তাপ দিয়ে বস্তুটা কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার ফলে এখন যে বস্তুটার অবস্থা যেরকম হচ্ছে, ধরো প্রথমে 0 ডিগ্রি ছিল, এখন আস্তে আস্তে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, এইভাবে ধরো তাপমাত্রা বাড়ছে। তো ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা বস্তুটাকে যে অবস্থায় দেখছি সেটা হলো কি, বস্তুটার কি তাপীয় অবস্থা। কি হচ্ছে, যা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে না অন্য কোনো বস্তুকে তাপ দিবে। এই বিষয়টা কি, সেটা হলো যে ধরো কোন একটা বস্তু উত্তপ্ত আছে, তাহলে সেই বস্তুটা কি কখনো অন্য বস্তু থেকে তাপ নিবে? মানে বিষয়টা এরকম, ধরো একটা বস্তু এখানে রয়েছে আর একটা বস্তু এখানে রয়েছে, তাহলে এই বস্তুটার মনে করো তাপমাত্রা মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস, আর এই বস্তুটার তাপমাত্রা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো, আমরা যদি দুটো বস্তুকে সংস্পর্শে নিয়ে আসি, ঠিক আছে, দুটো বস্তুকে ধরো সংস্পর্শে নিয়ে আসলাম, এরকম হতে পারে, ধরো আমার কাছে একটা পেন রয়েছে আর একটা পেনকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসলাম। সংস্পর্শ মানে ধরো দুটো বস্তুকে স্পর্শ করলাম, তাহলে কি হবে, যে বস্তুটা কি হবে বেশি তাপ, অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তুটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বস্তুটাকে কি করবে, তাপ দিবে। আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বস্তুটা এখান থেকে কি করবে, তাপ নিবে। তাহলে কি হলো, যে যা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে, হ্যাঁ, তাপ, যা কোনো বস্তু থেকে তাপ নেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ দেবে। ঠিক আছে, যদি বস্তুটা উষ্ণ থাকে তাহলে অন্য কোনো বস্তুকে তাপ দিবে, আর যদি কি হয়, এই বস্তুটা শীতল হয় তাহলে সেই বস্তুটাকে তাপ গ্রহণ করবে। এটাই হলো কি উষ্ণতার আমাদের উষ্ণতার সংজ্ঞা। ঠিক আছে, দেখো এরপরে আমরা উষ্ণতাকে কোন একক দ্বারা পরিমাপ করা হয় সেটা জানবো। উষ্ণতা পরিমাপ করা হয় মেনলি উষ্ণতা উষ্ণতার একক, উষ্ণতার একক যদি বলা হয় তাহলে এসআই পদ্ধতিতে হবে কেলভিন, কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে হবে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে হবে কেলভিন এবং সিজিএস পদ্ধতিতে হবে ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা জানবো। তার আগে উষ্ণতাকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উষ্ণতা পরিমাপ করার যন্ত্রটি হলো উষ্ণতা উষ্ণতা পরিমাপক, পরিমাপক যন্ত্রটি হলো হলো থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটার। নিশ্চয়ই তোমরা সবাই এই থার্মোমিটারের কথা শুনেছ। এই থার্মোমিটার সাধারণত দেখতে পাওয়া যায় যখন আমাদের জ্বর হয়, তখন আমরা ডাক্তারের কাছে চলে যাই। সেই ডাক্তার তখন কি করে, একটা ছোট্ট যন্ত্র এরকম থাকে, ওই যন্ত্র দিয়ে কি করে আমাদের শরীরের টেম্পারেচারটাকে চেক করে, যে আমাদের শরীরের তাপমাত্রাটা বেড়েছে কি বাড়েনি বা কতটা বেড়েছে। যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় কি, থার্মোমিটার। ঠিক আছে, তো এই হলো আমাদের তাপ এবং উষ্ণতার যে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমরা এই যে কেলভিন এবং কি ডিগ্রি সেলসিয়াস, তাছাড়া আমরা একটা দেখতে পাবো যে ডিগ্রি ফারেনহাইট, এই 3 ধরনের আমরা স্কেল দেখতে পাবো। তো আমাদের বই মেনলি ক্লাস 7-এর বইয়ে যেটা আছে যে সেলসিয়াস স্কেল এবং কি ফারেনহাইট স্কেল। ঠিক আছে, এগুলো কি এটা আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। দেখো, তোমাদের বইয়ে যে দুটো স্কেলের কথা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করার জন্য যে দুটো স্কেল এখানে দুইজন বিজ্ঞানী, একজন সেলসিয়াস বিজ্ঞানী, একজন কি ফারেনহাইট বিজ্ঞানী ব্যবহার করেছেন, সেই স্কেলগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটা হলো সেলসিয়াস স্কেল। দুটোতে কি করা হয়, তাপমাত্রাটাকে পরিমাপ করার কি, তাপমাত্রা পরিমাপ করার দুটো স্কেল একই। ঠিক আছে, তো এখানে কিছু একটু পার্থক্য রয়েছে সেই স্কেল দুটোর, হ্যাঁ, সেটা আমরা দেখব। সেটা হলো
এটাকে বলা হয় সেলসিয়াস স্কেল। সেলসিয়াস, একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা, সেলসিয়াস এবং কি ফারেনহাইট। ফারেনহাইট এরা কি দুইজন বিজ্ঞানী, ঠিক আছে, তোমাদেরকে জানতে হবে আগে। তো এটাকে লেখা হয় ডিগ্রি সেলসিয়াস আর এটাকে লেখা হয় ডিগ্রি ফারেনহাইট। এফ মানে ফারেনহাইট আর সি মানে সেলসিয়াস, ঠিক আছে। তো এই দুটো আমরা স্কেল নিয়েছি। এই স্কেলের মধ্যে কি থাকে, স্কেলের মধ্যে এরকম অসংখ্য ঘর থাকে। অসংখ্য বলতে কতগুলো ঘর থাকে সেটা আমরা দেখব, ঠিক আছে। এরকম স্কেলের দাগ টানা থাকে। তো এটা সেলসিয়াস স্কেলটা শুরু হয় 0 থেকে 100 পর্যন্ত। সেলসিয়াস স্কেলের মানটা শুরু হয় 0 থেকে আর শেষ হয় তোমার 100 তে গিয়ে। এটাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হয় কি 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর ফারেনহাইট স্কেলের মানটা শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তাহলে এই হলো দুটো স্কেলের যে স্কেলিং করা থাকে, অর্থাৎ দাগ যেগুলো করা থাকে, সেটা একটা 0 থেকে 100 আর একটা হলো কি 32 থেকে 212, ঠিক আছে। তো এই 0 ডিগ্রিটা কি বলা হয়, এখানে 100টাকে কি বলা হয়, এখানে 32টা, এখানে 212টা কি বলা হয়। এই সেলসিয়াস স্কেলের যেটা 0 ডিগ্রি সেটাকে বলা হয় কি নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের এই দুটোকে কি বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। আমরা একবারে জিনিসটাকে পড়ে নিই, তাহলে সুবিধা হবে, বারবার একই জিনিস আমাদেরকে না পড়লেও চলবে। তো দুটো স্কেলেরই যে নিচের মানটি রয়েছে, অর্থাৎ প্রথমের যে মানটি রয়েছে এখানে 0 ডিগ্রি এবং এখানে 32 ডিগ্রি, এই দুটো মানকে কি বলা হয় নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, নিম্ন স্থিরাঙ্ক। এবং এখানে 212 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে সেলসিয়াস এবং কি ফারেনহাইট রয়েছে, এটাকে বলা হয় কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এই নিচের মানগুলোকে কি বলা হয় নিম্ন স্থিরাঙ্ক এবং উপরের গুলোকে কি বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, তাহলে বলবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস। একই রকম ভাবে ফারেনহাইট স্কেলের যদি বলা হয় নিম্ন স্থিরাঙ্ক কত, তাহলে বলবে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে 212 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো, এখানে দেখো আমরা এই স্কেলটাতে দেখেই বুঝতে পারছি যে 0 থেকে শুরু করে টোটাল কতখানা ঘর আছে, টোটাল 100 খানা ঘর আছে। অর্থাৎ এর মধ্যে যে আমি এই ছোট ছোট দাগগুলো করেছি, কতগুলো দাগ রয়েছে 100টা দাগ রয়েছে। আর এর মধ্যে কতটা দাগ রয়েছে, দেখো এটা কিন্তু 32 থেকে শুরু হয়েছে আর কততে শেষ হয়েছে 212 তে গিয়ে শেষ হয়েছে। তাহলে 212 থেকে আমরা যদি 32 বাদ দিই তাহলে দেখব 180। অর্থাৎ এই ফারেনহাইট স্কেলের মধ্যে ঘর সংখ্যা কতগুলো 180 খানা ঘর রয়েছে। তার মানে এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে ঘরের পার্থক্য কত, ঘরের পার্থক্য হলো, ঘরের পার্থক্য যদি বলে তাহলে এটাতে দেখো 100টা ঘর রয়েছে আর এটাতে কতটা ঘর রয়েছে 180টা ঘর রয়েছে। তাহলে ঘরের পার্থক্য কত, মানে এই স্কেলটার মধ্যে কতগুলো ঘর বেশি আছে আমরা ইজিলি করতে পারবো। সেটা হলো 180 থেকে 100টা বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 80টা ঘর, অর্থাৎ 80 খানা ঘর, 80 খানা ঘর কি বেশি রয়েছে ফারেনহাইট স্কেলে, এফ স্কেলে, ঠিক আছে। এফ স্কেল আমরা এখানে এফ স্কেল মানে ফারেনহাইট স্কেলে, ঠিক আছে। এই বিষয় এখান থেকে যা কিছু প্রশ্ন করুক না কেন, আমরা এই যে ছকটা তোমাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যে যে ডেটাগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে, এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে পড়ি তাহলে আমরা এখান থেকে আশা করি কোনো রকমের কোশ্চেন আমাদের মিস হবে না। তো এই দুটো স্কেলকে নিয়ে একটা
গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করা হয়েছে, সেটা আমি শুধু এখন সূত্রটাই তোমাদের সামনে লিখছি। এরপরে সূত্রটা কিভাবে আসলো, সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা হয়, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। এই সূত্রটা হলো C/5 F মাইনাস 32/9। এইরকম দেখতে একটা সূত্র আমরা পাবো, সেটা হলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এটা কি, এখানে আমরা লিখে ফেলি যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো এটা কি হলো, এটা হলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। আমি আগেই বলেছি এই সূত্রটা কিভাবে আসলো, এর সূত্রের অ্যাপ্লাই কি আমরা নেক্সট ভিডিওতে করব। তো আজকে এই পর্যন্ত, আবার আশা করি পরের ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, টাটা।